আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লেখক হুমায়ুন আজাদ। অনেকে এনাকে একসময় নাস্তিক লেখকও বলতেন। তিনি খুব কঠোর ভাষায় কথাবার্তা বলতেন এবং লেখনীর খুব ধারালো লেখনী ছিলেন। ইনি একজন বাংলাদেশের বুকে নামকরা লেখক। তিনি একদা একটা লাইন বা একটা বক্তব্য লিখে ফেলেছিলেন এরকম যে, এক সময় মুক্তিযোদ্ধাদের মানে বিচার হবে রাজাকারের মাধ্যমে, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের 1971 সালে মুক্তিযোদ্ধা করার জন্য বাংলাদেশের বুকে এই মুক্তিযোদ্ধাদের বিচার করবে রাজাকারেরা। ঠিক স্বাধীনতার 54-56 বছর পরে দৃশ্যপটটা ঠিক ওরকমই হয়ে দাঁড়িয়েছে। এখন মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা উঠতেছে, আর রাজাকার যারা ছিল, স্বীকৃত অস্বীকৃত যাই হোক, রাজাকার যারা, তাদের গলায় এখন ফুলের মালা উঠছে। আপনারা বিগত 2-3 দিনের ঘটনা পর্যালোচনা করলেই বুঝতে পারবেন যে কুমিল্লায় এক আলী নামে এক মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। 4 বিশিষ্ট 4 ঘরই পুড়ে গিয়েছে, মালামাল সব পুড়ে গিয়েছে। এই মবেরা এই কাজ করেছে। অপরপক্ষ আপনারা জানেন যে এটিএম আজহারুল ইসলাম মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এটিএম আজহারুল ইসলাম মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তাকে জামিন দেওয়া হয়েছে। তাকে জামিন না, তাকে খালাস, মানে একেবারে মুক্ত করে দেওয়া হয়েছে। মানে তিনি একদম নিরপরাধ সব। যদিও এটিএম আজহারুলের রাষ্ট্রপক্ষের যে উকিল ছিলেন তিনিও জামাতের লোক, এর বিপক্ষে যে লোক তিনিও জামাতের লোক। এখন এই হলো অবস্থা। মুক্তিযুদ্ধের ঠিকই বিচার হয়ে গেল। এরপরে আপনারা এই মুক্তিকে কেন্দ্র করে আপনার বিভিন্ন মহল উদ্বেগ প্রকাশ করেছে এবং আপনার শিল্পী শায়ান, আওয়ামী বিরোধীদের অন্যতম একজন শিল্পী শায়ান, তিনিও এটা নিয়ে হতাশা প্রকাশ করেছেন এবং বাকিরা যারা আছে তারা তো মুখে কুলু দিয়ে বসে আছেন। যাই হোক, এর পাশাপাশি আপনারা দেখেন ওই যে মুক্তিযোদ্ধাদের গলায় মালা, জুতার মালা হবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এখন দেখেন আপনারা বড় বড় মুক্তিযোদ্ধা কিন্তু যারা মুখ খুললেই দেখবেন আজকে কালকে পরশু মুখ খুলে ভয় মাইর খাচ্ছে। ওই যে কুমিল্লার ওই আওয়ামী লীগের বা মুক্তিযোদ্ধার ওই নেতা, তার বাড়িঘর যেমন ভাঙচুর হয়েছে, দেখবেন ওরকম হয়, ওরকম ভাঙচুর হয়েছে, নাহলে তার নামে কোনো মামলা টামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হচ্ছে। তো এই কথা তো তাই ঘুরে ফিরে তাই হলো। এবং আপনারা জানেন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ভিত্তিক যত নির্মাণ আছে, মোরাল আছে, ভাস্কর্য আছে, স্মৃতি আছে, সেগুলো কিভাবে আপনার ভাঙচুর করা হয়েছে। বিভিন্ন জেলা উপজেলায় যে মুক্তিযুদ্ধ ভিত্তিক মোরাল বা চিত্র বা স্তম্ভ ছিল, সেগুলোকে কিভাবে ভাঙচুর করা হয়েছে। এমনকি মুক্তিযুদ্ধের একটা অন্যতম জাদুঘর বা স্মৃতি ধানমন্ডি 32 নম্বর বাড়ি, সেটাকেও কিভাবে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার প্রাণান্তর চেষ্টা করেছিল, সেটাও আপনারা দেখেছেন। এবং মুক্তিযোদ্ধারা কোনোভাবে মুখ খুলবে সেই সুযোগ বাংলাদেশের বুকে বর্তমান সময়ে নেই। তারা আপনারা কোনো দিন এই যে 5ই আগস্টের পরে কোনো দিন শক্তভাবে কোনো মুক্তিযোদ্ধার মানে মুক্তিযুদ্ধ পক্ষে শক্ত অবস্থান নিয়ে কথা বলতে দেখেছেন? তা ঠিকই তো হয়েছে। মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা, রাজাকারের গলায় ফুলের মালা। চলতে থাকুক, আমরা দেখতে থাকি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।